হ্যালো হোয়াট ইজ আপ গাইস, কি অবস্থা, কেমন আছেন আপনারা? ইনশাল্লাহ অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকে টপিকটা হলো, ভিডিও টপিকটা হলো রুহুল, SRBD গেমিংয়ের ছোট্ট ভাই। সে বাংলাদেশ টপ 1-এর মেভি পেজ ওরাইছে, মানে স্ট্রাইক মারাইছে এবং তার থেকে টাকা চাইছে, অনেক কিছু চাইছে। লাউরার বাচ্চা করছে কি, তার ফ্রেন্ড সার্কেল দিয়ে বাংলাদেশ টপ 1 পেজ উড়াইছে এবং ডন ভাইয়ের পেজে স্ট্রাইক মারছে। সো আজকে হলকার সন্ধ্যা 6টা থেকে রাত মেবি 8টা পর্যন্ত, মানে আজকের ডেট হলকার 12 এবং 12/2/2025 মেবি লাউরার বাচ্চা করছে কি, পেজ উড়াইছে, স্ট্রাইক মারছে এবং জানে যে ব্ল্যাক সাকিব একটি রোস্ট করছে। ব্ল্যাক সাকিব ভিডিও আপলোড করছে যে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত লাইভ হবে এবং ভিডিও আপলোড করছে যে SRBD রুহুলকে স্বীকার করানো হবে এবং প্রমাণস্বরূপ SRBD রুহুলকে তাকে আক্কাওয়ালা বাস দেওয়া হইবে। এবং তোমাদেরকে একটা প্রমাণস্বরূপ আমি স্ক্রিনশট দেখাচ্ছি, এটা মেবি ব্ল্যাক সাকিবের ভিডিও থেকে নেওয়া। সো দেখো এবং দেখলেই বুঝতে পারবা যে কে কী বলেছে, কে কী না করেছে। সো জলদি চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো। SRBD রুহুল এর পক্ষ থেকে আমি অনেকে ভালোবাসা জানাচ্ছি যে সো ব্ল্যাক সাকিব, সুবা সাইদ সবাই SRBD গেমিংয়ে রোস্ট করে। SRBD গেমিং মাপও চাই, রুহুল তার ভাই তার দুটা দিল বাবা কালাবাস। আর SRBD রুহুল ছোট ভাই বড় ভাই কিছু মানে না। SRBD রুহুল করছে কি, লাউরার বাচ্চা মিস্টার ট্রিপল আর ইটস কাব্য ডন ভাই সবার পেজে স্ট্রাইক মারছে এবং ব্ল্যাক সাকিব যে তার রোস্ট করে ভিডিও আপলোড করছে, এই জন্য ব্ল্যাক সাকিবের পেজে স্ট্রাইক মেরা ব্ল্যাক সাকিবের পেজটা উড়াই দিছে। আজকে ঠিক দুপুর 2টার দিকে আমি খবর পাইলাম ব্ল্যাক সাকিব তারা একটা কমিউনিটি পোস্টে সেটা দেয় এবং তোমাদেরকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবা। এবং এরপরে তোমাদেরকে আরও অনেক খবর জানানো বাকি রয়েছে। সো আমি একটা অনেক বড় একটা 3 মিনিটের মেবি একটা ভিডিও তোমাদেরকে একটু পর শো করবে এই ভিডিওর মধ্যে। সো জলদি সাবস্ক্রাইব করো। প্রায় আমি 50 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। সো SRBD রুহুল তোরা বারবার বলতেছে আর কখনো করিস না। ব্ল্যাক সাকিব, সুবা সাইদ এরা কখনোই ছাড় দেয় না। সো আমি এই ভিডিওটা এখন তোমাদের সামনে আমি দেখাতে চলেছি। সো দেখতে থাকো। জন্য বাংলাদেশটা একটা ভালো পজিশনে যেতে পারে বা যাবে। যেমন আমাদের হাইপার 69 আছে, সেও টুর্নামেন্ট প্লেয়ার, আরো আছে ভাই, এরা হলো বাংলাদেশের একটা রত্ন। এদের কিছু না করলেই বেটার। আমি নিজে পার্সোনালি সাজেস্ট করব। আচ্ছা তাহলে ও যদি সরি বলে তাহলে কপিরাইট উঠায় নেওয়া হবে। ও যদি সরি বলে তাহলে কপিরাইট উঠায়। অবশ্যই সরি বিষয়টা ভাই লাইভ তো মেবি দেখতেছে, না দেখলে অবশ্যই আমি পার্সোনালি জানাই দিব। যেহেতু ভুল করছে সরি তো বলতে হইব, ভুল যেহেতু করছে সরি বলতে হইব, ঠিক আছে? অবশ্যই হ্যাঁ, এটা বলে দেবো, সমস্যা নাই। যে কোনো একটা ইয়েতে বা আপনাদের মেসেজ দিয়ে বলে দেবো, এটা না প্যারা নাই। এখন কথা হচ্ছে আচ্ছা তাহলে এই যে মানে প্রুফের ব্যাপার বা রুহুল যা যা করছে এগুলোর বিষয় সব ক্লিয়ার তো? ক্লিয়ার হইলে আমি আমার কথা শুরু করি এখন। হ্যাঁ, সব ক্লিয়ার। আচ্ছা তাহলে এই যে সোহেল ভাই, এখানে হইতেছে, আমি বলি এখানে হইতেছে সোহেল ভাই তেমন কোনো দোষ নাই। দোষটা বলতে কি, উনি না যাই না, ওনার ছোট ভাই লাগে, ওনার দরকার ছিল ওনার যাই না বুঝা লাইভটা এসা করা, ঠিক আছে? সবকিছু আগে যাই না লাইভটা করা, কিন্তু উনি নাই করে কি করছে, উনি রুহুলের কথা শুনছে, শুই না এসা লাইভে করছে, এগুলা করছে। তারা বলতেছে আরেকজনের পাসপোর্ট ভাইরাল করছে, তাও সাকিবটা নাকি টাকা দিয়ে আমরা করছি, মানে হাস্যকর। আচ্ছা যাই হোক, এগুলা বলছে। তো এখানে আমার যদি ওর ছোট ভাই আইসা যদি সবার কাছে মাফ চায়, ঠিক আছে? এখন আমি বাকিটা জানি না, মানে মাফ করবে কিনা মানুষ এটা জানি না। আমি বলি মাফ তো আরাফাত ভাই শুনেন, তো মাফ তো চাইবেই। আসলে মূলত আমি সাকিব ভাই আমার কথাটা শুনেন, আমি কিন্তু বারবার বলতেছি, আমি মূলত আমার সংসারটা চালানোর জন্য আমি অন্য একটা সাইডে চলে গেছি। মানে আমি ছোট্ট একটা ব্যবসা করি, বিকাশের দোকান আছে। এটা যে ডন ভাই ওনাদের সাথে যখন মাঝে মাঝে দেখা হয়, আমি বলি যে ভাই আমার যাইতে হবে, যাই দোকানটা বুঝি। আর ফ্যামিলিতে মানে মাথা বলতে হচ্ছে আমি, কথা বুঝছেন? সেই ক্ষেত্রে আমি অনলাইন থেকে অনেকটা দূরে ছিলাম।
রুবেলের ভালো একটা ক্যারিয়ার ছিল এখানে, কারণ মোটামুটি অনেকেই চিনতো। 2-1 টাকা যাই আর্নিং আসতো, ওটা দিয়েই হচ্ছে মোটামুটি আরো একটু ভালোভাবে মানে সচ্ছল ভাবে চলা যাচ্ছিল আর কি। হুম, যেহেতু ওর ক্যারিয়ার ও নিজে নষ্ট করছে, এখানে তো আর কোনো সে নাই। ওরে হচ্ছে আপাতত, মানে আপাতত বলতে আমি ওই যে শনিবার দিন রাত্রে যখন আপনার সাথে ও কথা বললো না, ও যখন আপনার সাথে কথা বলছে আমি ওর সাথেই ছিলাম। ওর কথা বলার সাথে সাথে আমি ওর কাছ থেকে ফোন এবং এভরিথিং, মানে ওর কাছ থেকে যা থাকে সবকিছু নিয়ে নিছি, বুঝছেন। আর ওর কাছে আর কোনো টাকাও পাইনি যে আমার কাছ থেকে টাকা নিবো, লুকাই রাখার মতো কোনো অপশনও নাই। আমি আবার বললাম, ও প্রতিদিন আমার কাছ থেকে ওর খরচের টাকাটা ঠিকই নিত, এর জন্য আমরা হয়তো বুঝতে পারিনি। ও নতুন কোনো জিনিস কিনতো না, এখনো আমার দিকে তাকায় থাকে আমি কবে আর একটা প্যান্ট অথবা শার্ট কিনে এনে দেবো। আমি যখন কোনো কিছু কিনতে যাই, আমি আমার জন্য একটা কিনি না, মানে দুইটা কিনি, একটা ওর একটা আমার। আমার সাথে সবসময় আজিম ভাই যায়, আমি যে কোনো জায়গায় কোনো কিছু কিনতে গেলে, যেহেতু আজিম ভাইয়ের সাথে আমার অনেক ভালো ক্লোজ, আমি আজিম ভাইরে নিয়ে যাই। আজিম ভাই যদি থাকে ওনার একটু এখানে ডাক দিয়ে আনতে পারেন, তাই শুনতে পারবেন আর কি যে আমি আসলে মিথ্যা বলতেছি কিনা। আমি আচ্ছা, কিছু কিনতে গেলে সবার আগে ওর জন্য একটা কিনি, আমার জন্য একটা কিনি। সেই ক্ষেত্রে আমি একটু দূরেই চলে গেছি, কারণ আমি সময় পাই না। রাত্রে 11টা বাজে, আপনি সারাদিন কাজ করে আসার পর কখনোই মনে চাইবে না আপনি 2 ঘন্টা লাইভ করেন, 1 ঘন্টা গেম খেলেন, আপনার শরীর কখনোই চলবে না।